হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের কাছে এমন কিছু কথা বলতে চাচ্ছি। কথাগুলো হয়েছে কিছু অবিবাহিত মেয়েদের কথা। এই যে ইকরাপুর ভিতরে একটা বিচ্ছেদ হয়েছে বা উনি দুনিয়া থেকে চলেই গেছে, আমাদের কাছে আর কখনো ফিরে আসবে না, আমরা আর দেখতেও পারবো না তাকে, তার কথাগুলো আমরা শুনতেও পারবো না। তো যাই হোক, সে কিন্তু অনেক কষ্ট করে চলে গেছে। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে যখন একটা ছেলের হাত ধরে চলে আসে বাবা মার কাছ থেকে, অনেক কিছু ছেড়ে চলে আসে। তারপরে 14 বছর পর বা 12 বছর পর যদি বলে ওই ছেলেটা ওই মেয়েটাকে ভালো লাগে না, তাহলে এই যে 14 বছর পিছনের সময়টা যে চলে গেছে, ওই সময়টা তার কতটা কষ্টে একবার চিন্তা করছেন আপনারা কেউ? একটা ছেলে তো বলে ফেললো, কারণ ও তো বলবেই, ওর তো এটা অভ্যাস একটা ছেলে। আর কি কারণে কথাগুলো বলে? একটা অবিবাহিত মেয়েদের কারণে। আজকে তোমাদের পটাবে, তোমাদের তাদের চাহিদা মিটাবে, তোমাদের ভালো লাগবে, তোমাদের বিয়ে করবে। করলো বিয়ে, ওই যে একটা বাচ্চা আলাদা হয়ে যাচ্ছে একটা বাবার আদর থেকে, একটা ওয়াইফ একটা হাজবেন্ডের ভালোবাসা থেকে আলাদা হয়ে যাচ্ছে। এটা কি তোমরা করছো? এটা কি করা উচিত? তোমরা একটা ইয়াং মেয়ে, তুমি একটা পড়াশোনা করা মেয়ে, একটা শিক্ষিত মেয়ে, বা কোনো মাদ্রাসায় পড়ো বা কোনো স্কুলে পড়ো বা কোনো কলেজে পড়ো, তোমাদের চাহিদা থাকবে অন্যরকম। তোমরা ইয়াং, তুমি যাবে যার সাথে সেও থাকবে ইয়াং। এই যে তোমরা যে লোভ করো, লোভ করে একটা বিবাহিত ছেলের ঘরে চলে আসো, একবারও চিন্তা করো তার সংসারের বউটা আসলে কি খারাপ ছিল? হয়তো লাস্টে সে খারাপ হয়, তার হাজবেন্ডের অবহেলার কারণে খারাপ হয়ে যায়। তোমরা এই কাজগুলো করো, এটা করা উচিত না। আর তোমাদের মা বাবাই বা কেমন, তোমাদের সবকিছুতে ছাড় দেয়। একবারও চিন্তা করে না যে আমরা এই যে লোভ করছি, ইমোশনালি কথা বলো, আমার পিছনে হাজার ছেলেরা ঘুরে, আপনি কি এটা সেটা বলে টাকা খাওয়াও, এখন মুখ দিয়ে আরো কথা বের হয়ে গেছে, একতলা দুতলা ভাড়া দাও। এই ভাড়াগুলো না দিলে কিন্তু অনেক আপুদের সংসার টিকে যায়। এই যে একতলা দুতলা ভাড়া দিয়ে পরে ছেলেটাকে ইমোশনাল করে ফেলো। ওর তো চাহিদা আছে, ও তো চাই তোমাদের মতন মেয়েদেরকে হজম করতে চায়। তোমরা কেন হজম করার সুযোগটা দিয়ে দাও? আমি চাই ইয়াং মেয়েরা যারা বিবাহিত ছেলেদের সাথে সম্পর্ক করে, আমি চাই ইয়াং মেয়েদের জন্য কিছু একটা করুক আইন, ধরা পড়লে যাতে কিছু একটা করুক। এটা করাটা দরকার, 5 বছর জেল হওয়ার দরকার ওদের।